আসসালামু আলাইকুম বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমি রান্না করেছি কালা ভুনা। তো কীভাবে রান্না করেছি দেখতেই পাচ্ছেন। প্রথমে আমি গোশটা সিটি মেরে 3টে থেকে 4টে সিদ্ধ করে নিয়েছি। তার ওপর আমি দিয়ে দিলাম ঝাল, হলুদ, নুন, তেল, আদা, রসুন, গোলমরিচ আর এলাচ ফাটিয়ে দিয়ে আর তেজপাতা দেবো, দিয়ে ভালো করে আমি কষিয়ে নেব। কষিয়ে আবার সিটি মেরে নেব 3টে থেকে 4টে। ঠিক আছে, সিটি মেরে নেওয়ার পর গোশটা পুরো সিদ্ধ হয়ে গেছে, পুরো রেডি। তারপর এইদিকে আমি এখানে কি দেবো, পেঁয়াজ লাল করে নেবো। একটু বেশি করে পরিমাণে পেঁয়াজ দেবো, এর জন্য পেস্টটা একটু তুলে রেখে দেবো। তারপর পেঁয়াজ লালের ওপর আমি শুকনো লঙ্কা অ্যাড করব, করার পর ধনে জিরে অ্যাড করে ভালো করে এটাকে 1 ঘন্টার ওপর কষিয়ে নেবে। এতে কোনো রকম কোনো পানি কোনো কিছু দেওয়া যাবে না। এর যে ঝোলটা বা তেলটা এর মধ্যে এটা ভাজা হবে। ঠিক আছে, তো দেখতেই পাচ্ছেন প্রায় আমি 1 ঘন্টার উপরে এরকম করে নাড়াচাড়া করে ভালো করে ভেজে নিয়েছি। নিচে না কোনো রকম মশলাটা বসে যায়, নিচে বসে যাওয়া মানেই এই কালা ভুনার টেস্টটা আর পাওয়া যাবে না, সম্পূর্ণ যে টেস্টটা সেটা আর ফুটে ওঠে না। তো দেখতেই পাচ্ছেন এরকমভাবে জাস্ট নাড়াচাড়া করে নেওয়ার পর শেষে আমি আরও একটু এলাচ দালচিনির গুঁড়ো ছিটিয়ে দিলাম। দেওয়ার পর এই যে আমার কালা ভুনা, গরুর গোশতের কালা ভুনা রেডি। তো দেখতেই পাচ্ছেন অসাধারণ। এর মধ্যে সামান্য পেস্তা ছড়িয়ে দিলাম, দিয়ে জাস্ট এই যে দেখতেই পাচ্ছেন অসাধারণ খেতে। আপনারা অবশ্যই বাড়িতে মানে চটজলদি কীভাবে কালা ভুনা বানাবেন। অনেকে বলে 1.5 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা লাগে, এটা কম সময়ের মধ্যে 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে কীভাবে কালা ভুনা রেডি করলাম দেখতেই পাচ্ছেন, অসাধারণ। আল্লাহ হাফেজ।